আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো সস দিয়ে মাছ রান্না। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 4 টুকরা কাতলা মাছের পিস নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচের মতো লবণ। এখন আমি মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন, আবার সরাসরিও ভেজে নিতে পারেন। তবে ম্যারিনেট করে রাখলে মশলাটা একটু মাছের ভিতরে ঢুকবে। তো এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। যে কোনো বড় মাছ দিয়েই আপনারা এই রেসিপিটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, সেজন্য আমি দুঃখিত। জাস্ট তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দিবেন। একটু হালকা নেড়ে চেড়ে দিলে কি হবে, মাছটা লেগে যাবে না। এটাকে চাইলে আপনারা কড়া ভাজি করেও নিতে পারেন, আবার হালকা ভাজি করেও নিতে পারেন। এটা যে যার পছন্দ মতো ভেজে নিতে পারেন। মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই কয়দিন তো মাংস খেতে খেতে একদম সবাই রুচি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর মাংস কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে আপনারা মাছ সস দিয়ে রান্না করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিলে ভালো হবে। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, লাল করব না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু মাছে আমি আগেই লবণ দিয়েছি। এখন পেঁয়াজের যতটুকু পরিমাণে দরকার ততটুকুই আমি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি। খেয়াল রাখবেন যেন সসটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন আমি দিয়ে দিব মাছের টুকরাগুলো। আমি একটু সসের সাথে ভালো করে মাছগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব সহজ এবং ঝটপট রান্না করা যায়। এটা ছোট বড় সবাই কিন্তু এইভাবে রান্না করে দিলে পছন্দ করবে। এখন আমি চুলার আঁচটাকে লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব।
ফিরে আসবো 5 মিনিট পরে। চুলার আঁচটা একেবারেই লো অবস্থায় থাকবে। ফিরে আসছি 5 মিনিট পরে। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে দিয়ে দিতে পারেন। আমি এখন মাছটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। গরম গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথেও খেতে পারেন এইভাবে রান্না করে। তো আমার রান্না শেষ। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।